কি ভাবছো ভিডিও শুরুতেই কেকের ট্রে নিয়ে কী করছি? দাঁড়াও, এত তাড়াহুড়ো করার কিছু নেই, সব দেখতে হবে। দেখো আমি বেশ কিছু রং নিয়ে নিচ্ছি। এবার তো বুঝতে পারছো যে কী করছি। না, এই রঙের শিশিগুলোও কিন্তু কোনোটাতে রং নেই, হয় রং শুকিয়ে গেছে, নয়তো রঙগুলো শেষ হয়ে গেছে। সেই সব শিশিগুলো নিয়ে আজকে বসেছি যে কি করা যায় ওই শিশিগুলোকেও আমি কিছু করছি না, খুলে দেখছি যে কোনটার মধ্যে রং আছে বা কোনটার মধ্যে রং নেই। দেখো এই শিশিটা খুলে দিচ্ছি, না এটার মধ্যেও রং নেই। তোমরা যারা ড্রয়িং করো তাদের নিশ্চয়ই এই প্রবলেমটা বেশিরভাগ সময়ই হয়ে থাকে, কেননা রং করতে বসেছো, গিয়ে দেখছো যে এই রংটা শুকিয়ে গেছে, যে রংটা বিশেষ করে তোমার দরকার সেই রংটাই তোমার সেই টাইমে শুকিয়ে যাবে। আমারও সেই অবস্থা আজকে হচ্ছে। আঁকতে তো বসেছি, এসে দেখছি এই তিনটে রং, লাল, সাদা আর কালো খুব সামান্য পরিমাণ আছে একটা শিশিতে, খুঁজে পেয়েছি। এই লাল, সাদা আর কালো দিয়ে আজকে ড্রয়িংটা করার চেষ্টা করছি। তোমাদের যাদের কাছে এই রকম শুকিয়ে যাওয়া বা রং শেষ হয়ে যাওয়া শিশিগুলো রয়েছে, সেই শিশিগুলো কিন্তু ফেলবে না। আমার চ্যানেলে ভিজিট করবে, পুরনো একটা ভিডিও আছে যেখানে এই শিশিগুলো দিয়েও বিভিন্ন রকমের ক্যান্ডেল বানানো যায়। হ্যাঁ দেখো, আমি এই যে কেকের বেসটা ছিল তার মধ্যে লাল রংটা নিয়ে নিয়েছি। এবার সাদা রংটাও শুকিয়ে গেছে, তাই আঙুল দিয়ে নিতে হচ্ছে। বুঝতেই পারছো যে সব শুকিয়ে যাওয়া রং, কিচ্ছু করার নেই। সেইগুলো দিয়ে আজকে ড্রয়িংটা করব। কিভাবে ড্রয়িং করা হচ্ছে, বা তোমরা যদি অন্য আরও কোনো পদ্ধতিতে এইগুলোকে রঙগুলোকে ইউজ করতে পারো বা অন্য কোনো ছবি আঁকতে চাও, সেটাও তো আমাদেরকে কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও। দেখো লাল আর সাদাটা মিক্সড করে একটু হালকা পিঙ্ক শেড দিয়ে নিলাম, যদি এখানে লালটা বোঝা যাচ্ছে, লালটা বেশি হয়েছে। এবার দেখো একটা সাদা রং বা যে কোনো সাদা টাইপের কোনো রং দিয়ে হালকা একটা শেড দিয়ে নেওয়া হচ্ছে, বা তোমরা চাইলে অন্য কোনো শেডও দিতে পারো, ইয়েলো ইউজ করতে পারো এখানটাতে। যে আমার কাছে ইয়েলো নেই, তাই আমি লাল আর সাদা দিয়েই করছি। দেখো লাল আর সাদা দিয়ে করলেও সাদা রঙটা শুকিয়ে গেছে, কিন্তু তাও বেশ ভালো লাল রঙের সাথে মিক্সড হয়েছে আর একটা সুন্দর শেড দেওয়া যাচ্ছে, শেডটা বোঝা যাচ্ছে। এবার দেখো কালো রঙটা হালকা করে নিয়ে একটা উপর নিচে শেড দিয়ে নিচ্ছি, যাতে একটু হাইলাইট হয়। শেডটা দিয়ে নেওয়ার পরে ওখানেও কিছু একটু সাদা দিয়ে নিলাম, যাতে একটু শেড দেওয়া যায়, শেডটা বোঝা যায়, যাতে মেঘ একটু ভিউটা আসে। সেটা হয়ে গেল। ভালো করে একটু মিক্সড করে নিলাম লাল রঙটার সাথে। যেহেতু আজকের ভিডিওতে আমি সানসেট দেখানোর চেষ্টা করছি, সেহেতু দূরে বেশ কিছু গাছপালা বা জঙ্গল দেখানোর চেষ্টা করছি। আর দেখো যখনই এই ট্রিটাকে মাঝখান দিয়ে কালো রঙটা দিয়ে একটা দুই ভাগ মতো করে নিলাম, তখনই গিয়ে একটা হালকা জল একটা ভিউ চলে এসছে। এটা কিন্তু তোমরা অবশ্যই মেনটেন করবে, যে কোন জায়গা দিয়ে দাগটা কাটলে তোমার নদী বা যে কোনো জলের ভিউটা বোঝা যাবে, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছো, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো। আর সবার আগে ফেভারিট অপশানটা চুজ করে রেখো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তোমাদের আগেও বলেছি আমার ফেসবুক পেজের নাম আর্টিস্টিক প্রবীর, তবু আজকে আবার তোমাদের মনে করিয়ে দিলাম, কারণ তোমাদের মনে না করে দিলে তোমরা ব্যাপারটা ভুলে যাও যে পেজটাকে ফলো করতে হবে, পেজের ভিডিওগুলো দেখতে হবে বা শেয়ার করতে হবে, ভালো ভালো লাইক কমেন্ট করতে হবে, কিন্তু সেগুলো তো তোমরা করো না। যেমন ইউটিউবেও করো না। হ্যাঁ, ইউটিউবে যদি এই ভিডিওটা দেখে থাকো, তাহলে ইউটিউবটাকেও কিন্তু ফেসবুক পেজের মতো সাবস্ক্রাইব করো। ওখানে কিন্তু ফলো নয়, ওখানে সাবস্ক্রাইব করো আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে এই ফেসবুক পেজের মতো ইউটিউবে কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। ফেসবুক পেজের নাম যেরকম আর্টিস্টিক প্রবীর, ইউটিউবের নাম কিন্তু আলাদা আছে, ইউটিউবের নাম হচ্ছে প্রবীর কুমার সাহা। তাহলে দেখো কথা বলতে বলতে কিন্তু ড্রয়িংটা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। দেখো ভিউটা একটা জাস্ট অসাধারণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তোমরা চাইলে অন্য ড্রয়িংও করতে পারো। আমার ড্রয়িংটা প্রায় অলমোস্ট শেষের দিকে, তাও লাস্ট ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আর যেহেতু চাঁদ আছে, সেহেতু বেশ কিছু স্টার করার চেষ্টা করলাম হোয়াইটনার দিয়ে। আর একদম শেষে দেখলাম যে সাদা রঙটা ফুটছে না, হোয়াইট নাইট দিয়ে চাঁদটা একটু হাইলাইট করে দিলাম। দেখো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তবে ভিডিওটা দেখো যখন লাল মেঝের উপর আঁকছিলাম তখন একরকম ভিউ ছিল, আর এখন দেখো এই ভিউটা কিন্তু আরও অন্যরকম লাগছে। তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানিও। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা প্রচুর শেয়ার করো,
তাহলে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ছবি বা ক্রাফট নিয়ে। তোমরা কি ক্রাফট দেখতে চাও সেটাও আমাকে জানিও।